বাঙালি যাকে নিয়ে গর্ব করে বলতে পারে ৭ রাজার ধন এক মানিক, তার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোগে অরিজিৎ দত্ত। তাই জন্মদিনের হিরে মানিক শীর্ষক অনুষ্ঠানে এদিন ছিল অসংখ্য উপস্থাপনা, যেখানে ভাষ্য পাঠে অংশগ্রহণ করেন আয়োজক তথা সকলের প্রিয় দাদুল। সঙ্গে ছিলেন রায়া ভট্টাচার্য, সঙ্গীতে সকলকে মুগ্ধ করেন রূপঙ্কর, সঙ্গে ছিল বিভিন্ন নৃত্যানুষ্ঠানের পর্ব। এদিন এই বিশেষ দিনকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সত্যজিতের অম্লান দুটি এখনো আধা রাতে পথ দেখায় বাঙালিকে। কেবল অস্কার জিতে বিশ্ব মানচিত্রে বাঙালির গর্বের নিশান আরো একটু উঁচু করে তুলে ধরাই তো নয়, সত্যজিৎ আমাদের আত্মার আত্মীয়। সেই কোন শৈশবে ফেলুদার গোয়েন্দাগিরির হাত ধরে যে বাঙালি হাঁটতে শেখে, বড় হয়ে জীবনের বিবিধ সংকটে সে আশ্রয় নেয় সত্যজিতের সাহিত্যে, চলচ্চিত্রে, ভাবনায়। ৩ দশক পেরিয়েছে তিনি চলে গিয়েছেন, অথচ আসলে তিনি যাননি কোথাও। তার দীর্ঘ দেহটি বাঙালির সঙ্গে সঙ্গে হাঁটছে না ঠিকই, কিন্তু হাজার মোড়ক মন্বন্তর রাষ্ট্র বিপ্লবের ঘোর দুর্বিপাকেও বিশপ লেফ্রয় রোডের বাসিন্দার একের পর এক সৃষ্টি বাঙালিকে গর্বিত করে রাখবে আজীবন।